একদম নরম তুলতুলে সামান্য মাত্র তেল দিয়ে এই ব্রেড রুটিটা একবার তৈরি করে খেয়ে দেখো। কোনো রকম ঝামেলাবিহীন তৈরি করে নিতে পারবে। কিভাবে তৈরি করছি ছোট্ট ভিডিও, শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকো। আর যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও, ভিডিওতে একটা লাইক দিতে ভুলো না। এবার তাহলে চলো জেনে নেওয়া যাক কিভাবে তৈরি করেছি। তো এখানে না নিয়েছি ময়দা, আজকে আমি পুরোটাই ময়দা দিয়ে তৈরি করব। তো এখানে আমি 300 গ্রাম ময়দা নিয়েছি, নিয়েছি ইস্ট, নিয়েছি চিনি, নুন, আর দিয়েছি একটা ডিম। তোমরা যদি কেউ ডিম খেতে না চাও সেক্ষেত্রে কিন্তু ডিমটা অ্যাভয়েড করতে পারো। তারপরে দিয়েছি এখানে তোমার উষ্ণ গরম জল। জলটা কিন্তু একদম ঠান্ডা দেবে না, যাতে হাত দিয়ে ধরতে পারো সেই হিসেবে গরম করে দেবে। অতিরিক্ত গরম দিলে কিন্তু ইস্টের যে গুণাগুণ সেটা নষ্ট হয়ে যাবে, তাহলে অ্যাক্টিভেট হবে না। এবার ভালো করে মেখে নেব, একটা সফট ডো তৈরি করবো। ডোটা এমন আঠালো হবে। তারপরে আমি 1 টেবিল চামচ দিয়েছি সাদা তেল, দিয়ে ভালো করে মেখে চেখে তারপরে আবারও রেখে দেব 40 মিনিটের জন্য রেস্টে। হাতে সময় কম থাকলে যদি এটা 10-20 মিনিট রেখে দাও তাতেও কিন্তু হবে। তো ফিরে ফিরে এসেছি, দেখো 40 মিনিট পর একদম ফুলে কিন্তু এটা ডবল হয়ে গেছে। এবার থালায় নিয়ে আর একটু ভালো করে মেখে নেব, তবে বেশিক্ষণ মাখবো না, ওই ধরো 30 সেকেন্ড কি 1 মিনিটের মতো, একটু মানে এটার ভেতরে যে এয়ারটা ঢুকে সেটা বের করে দিয়ে তারপরে লেচি কেটে নিয়েছি। আমি 300 গ্রাম থেকে 6টা লেচি কেটে নিয়েছি। তারপরে এমন গোল গোল করে নিয়ে লেচিগুলোকে আবারও 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। অবশ্যই কিন্তু এই কাজটা করতে ভুলবে না। তো 10 মিনিট পর দেখো এখানে একটা তাওয়া বসিয়ে তারপরে তাওয়াটা ঠান্ডা অবস্থায় কিন্তু একটা লেচি দিয়ে হাত দিয়ে একটু গোল করে দেবে। বেশি পাতলা করবে না, একটু ভারী করে গোল করে দেবে। তো দেখো আমি ঢেকে রেখেছিলাম 1 মিনিটের মতো, এটা কিন্তু ফুলে উঠেছে। এইভাবে কিন্তু উল্টে পাল্টে আমি ভেজে নেব। আর এটা না একদম নরম তুলতুলে হবে, এটা একটুও শক্ত হবে না, কিছুই না। আমরা যেমন পাউরুটি তৈরি করি না তোমার ওই জলের ভাপে দিয়ে, সেটাই আমি আজকে একদম ভারী করে ব্রেড তৈরি করে নিয়েছি। মানে এটাকে বলি রুটি ব্রেড বা পিঠা ব্রেড, যাই বলো তোমরা, যে কোনো একটা নাম দিতে পারো। তো এটা কিন্তু তৈরি হয়ে গেছে, এবার আমি কিন্তু তুলে নেব। একটু মিডিয়াম হিটে করবে, লো হিটে করলে কিন্তু শক্ত হয়ে যাবে। আর তেল কিন্তু সামান্য একটু, যাতে তোমার পুড়ে না যায় সেই জন্য দিয়েছি সামান্য একটু। ওই একবার তেল দিয়ে আমি কিন্তু 2খানা রুটি তৈরি করেছি। তো এভাবে চেপে চেপে দিয়ে আমি রুটিগুলো ভেজে নেব। যখন রুটিগুলো দেবে তাওয়ায়, তখন কিন্তু তাওয়াটাকে একটু ঠান্ডা করে নেবে, গ্যাসটা অফ করে নিয়ে। আর যদি তোমরা এভাবে হাত দিয়ে না করতে চাও কোনো সমস্যা নেই, তোমরা বেলুন চাকিতে কিন্তু বেলেও দিতে পারো, তবে একটু মোটা মোটা করে দেবে। তো এভাবে একে একে আমি সমস্ত রুটিগুলোকে কিন্তু তৈরি করে নিচ্ছি। তোমরা দেখো কতটা সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। একদম নরম তুলতুলে, বাচ্চা থেকে 80 বছরের দাদু ঠাকুমারাও খেতে পারবে। আর তোমাদের আমি দেখাচ্ছিও কতটা সফট হয়েছে। আর ভেতরে না বেশ অনেকগুলো লেয়ারযুক্ত, মানে ওই যে আমরা পাউরুটি তৈরি করি ঠিক সেই রকম হয়েছে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।